হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও মোটামুটি ভালো আছি। আজকে হলো ফেব্রুয়ারির 2 তারিখ, রবিবার, আর এখন বাজে হলো রাত 12:15। জি, ফেব্রুয়ারির 2 তারিখ আমার অনেক বিশেষ একটা দিন, আমার প্রিয় একটা দিন, কারণ আজকের এই দিনটা হলো আমার জন্মদিন। সে হাতের মধ্যে মোজা পরে সারা ঘর ঘুরতেছে। এক হাতে হলো ভাইজানের হাত মোজা আর আরেক হাতে হলো তার হাত মোজা। কালোটা হলো তার আর এই ব্রাউন কালারটা হলো তার ভাইজানের। এই যে ভাইজানকে দেখাইতে হবে সবার আগে। এখানে আরদের ভাইজান ঘুমাচ্ছে আর হাত মোজা পরে সারা ঘর ঘুরতেছে। ওইখানে ড্যাডি প্রিন্সেসকে খাওয়াচ্ছে। এই হলো আমাদের অবস্থা। ওকে, জন্মদিন আমার কাছে তো সব সময় অনেক স্পেশাল, আপনারা সবাই জানেন। আর সেটা যদি হয় আমার জন্মদিন তাহলে তো আরো বেশি স্পেশাল। জন্মদিনের দিন আমার কিছু টার্গেট থাকে যে এই জিনিসগুলো আমি করব। এইবার তেমন কোনো টার্গেট নাই যে কোন জিনিসটা করতেই হবে, তবে তারপরও যেহেতু বিশেষ দিন, আমার ভালো লাগার একটা দিন, আমি চেষ্টা করব আজকের এই পুরো দিনটা, মানে এখন থেকে শুরু হয়েছে, কালকে সারা দিনের পুরো দিনটা আমি খুব শান্তিতে আর নিজের মতো করে কাটানোর চেষ্টা করব। পাপা জামা পরছে হলো একটা অন্য সেটের, প্যান্ট পরছে একটা আরেক অন্য সেটের। এই প্যান্টের জামা পরবে না আর এই জামার প্যান্ট পরবে না, তো দুইটা মিক্স ম্যাচ করে পরছে। আর তার মনে হয়েছে যে আমরা যেহেতু রেডি হচ্ছি বাহিরে যাব, সেজন্য হলো হাত মোজা পরে রাখছে। আর এই যে এখানে সুজনও হালকা পাতলা রেডি হয়ে গেছে। মাম্মা একটা ড্রেস পরে নিছে। মাম্মার চোখে কোনো ঘুম নাই। মাম্মাকে আমি একটা হেয়ার ব্যান্ড দিছিলাম পরার জন্য, সেটা সে পরবে না, রেগে যায় হেয়ার ব্যান্ড দিলে। তুমি কি আমার মতো হইছো? হেয়ার ব্যান্ড দিলে যে আবার এই লাগানের আমির খানের মতো লাগে, এটা বলো না? না, এইসব বইলো না। লাগানের আমির খান। আমিও চুল শক্ত করে বাঁধতে তো পারি না, ঘুমানোর সময় চুল আমার খোলা রাখতেই হবে। আর কোনো কারণে যদি আমার মেজাজ খারাপ হয় বা মন খারাপ হয়, তখন সবার আগে চুল খুলতে হয়, কারণ চুল বাঁধা থাকলে আমার মেজাজ আরো খারাপ হইতে থাকে। আজকে যেহেতু আমার জন্মদিন, সুজন তো অবশ্যই আমার জন্য কেক আর ফ্লাওয়ার আনবেই আনবে। এইবার সে কতগুলা ফ্লাওয়ার আনছে আমি আপনাদের দেখাচ্ছি। একটা, দুইটা, আর ওই যে এখানে তিনটা। এই ফ্লাওয়ারটা এত বেশি সুন্দর, নিচের যে ভাসটা ওইটাও অনেক সুন্দর। এইখানে আনছে শুধু পিঙ্ক কালারের। এই ফুলটা আমার অনেক পছন্দের, এটার অনেকগুলা কালার হয়। আর এইটাও আনছে, এটাও আমার খুবই পছন্দের একটা ফুল। আমার ঘরে ম্যাক্সিমাম টাইমে ফুল আনলে এই ফুলটাই আনা হয়। এটার অনেক অনেক কালার আছে। আর এই যে এই ফুলটা হলো, এটাকে কি বলে, লিলি বলে মনে হয়। খুব সুন্দর। আর এই সাইডে লিলিটা এখনো ফুটে নাই, আস্তে আস্তে ফুটবে। ফ্লাওয়ার তো আনছেই, আর তার সাথে আনছে কেক। এইখানে তিরামিসু কেক আনা হয়েছে, কারণ তিরামিসু কেকটাই আমার অনেক বেশি পছন্দের। তুমি এতগুলা ফ্লাওয়ার আনছো, একটা আনলেই হইতো। থ্যাংক ইউ, ইউ ডিজার্ভ ওয়ে মোর। নো, আই ডোন্ট। ইউ ডু অলওয়েজ টু মাচ। না, কেন বসে গিফট দেওয়া নেই? না, কোনো গিফট না এবার। গত 1 বছর তো আমি পুরাটা সময় প্রেগনেন্ট ছিলাম, তারপর আমার ডেলিভারি, সবকিছু মিলায় আমার আসলে বাহিরে বেড়ানোর কোনো সুযোগই হয় নাই। আমি যখন প্রথম জানতে পারছিলাম আমি প্রেগনেন্ট, তখন সুজন আমাকে একটা বারবারির ব্যাগ কিনে দিছিল। যেই ব্যাগটা আমি শোরুম থেকে এনে যে আমার ক্লোজেটে রাখছি, ওইটা ওইভাবেই আছে। এখন পর্যন্ত বের তো করি নাই, ব্যবহার করার কথা তো আর দূরেই থাক। এর মধ্যে সুজন আমাকে এনে দিছে চুড়ির একটা সেট। এই চুড়ি নিয়ে একটা কাহিনী আছে। আমার হাতে যে অ্যাডজাস্ট করার 2টা চুড়ি ছিল, যে চুড়ি 2টা আমি সব সময় রেগুলার ইউজ করতাম, সেই চুড়ির একটা চুড়ি ভেঙে গেছে। তো মাঝখানে লম্বা সময় আমার রেগুলার ইউজের চুড়ি ছিল না। সুজনকে আমি 1-2বার বলছি যে চুড়ি ছিল না। আমি এইটা বলছিলাম যে ওই 2টা নিয়ে গিয়ে আমাকে জাস্ট এক জোড়া নতুন চুড়ি কিনে দিতে। তো সুজন তো আমাকে ছাড়া ওই চুড়ি নিবেও না আর নতুন চুড়ি আনবেও না। তারপরে মাঝখানে যখন লাস্ট আমাদের ডেলিভারির আগে বাজারে গেল, তখন সে একা গিয়ে আমার জন্য চুড়ি নিয়ে আসছে। এইগুলা হলো সেই চুড়ির সেট। এইখানে প্রায় 8টা চুড়ি আছে। এইখানে হলো 8টা চুড়ির একটা সেট। 2টা চুড়ি
একটু সাইজে মোটা, যেটা বর্ডার চুড়ি আর কি, আর বাকি 6টা চুড়ি একটু চিকন চিকন, যদিও চিকন না, এগুলো বেশ ভারী। এই মিলায় হলো 8টা চুড়ি। যখন এই চুড়িগুলো আনছে তখন তো আমার আসলে প্রেগন্যান্সি ওয়েট ছিল, এখনো আছে, অল্প একটু কমছে, আরও অনেক সময় লাগবে আমার এই প্রেগন্যান্সি ওয়েট কমাইতে। তখন তো পরার কোনো সুযোগই ছিল না, তারপরেও সুজন এনে দিছে। ও বলতেছিল যে তোমার চুড়ি না, এই কথা শুনলেই আমার কিরকম যেন লাগে, তো সেজন্য এনে রেখে দিছিল। এই আজকে প্রথম আমি বক্স থেকে এগুলা বের করছি এবং আজকে প্রথম আমি এগুলা পরবো। আজকে দেখি এটা হাতে লাগে কিনা। ও ফাইনালি লাগছে। আমি ভাবছি যে লাগবে না। এগুলা জ্যাকসন হাইট থেকে আনছে। এটার কতটুকু ওজন আমি জানি না, এটা সুজন আসলে বলতে পারবে। আমার গোল্ডের জিনিস পড়তে ভালো লাগে, বাট ওই যে ওজন টোজন কি কত, ওগুলো আমার এত আগ্রহ নাই জানার। আমার জিনিসটা সুন্দর হলে, আমাকে পড়লে ভালো লাগবে, সেটা হলেই আমার হইল। এই আলহামদুলিল্লাহ, সুজনকে দেখায় আনি, ও ডিজার্ভ করে, কারণ বেচারা শুধু আমি বলছি আমার 2টা চুড়ি আয়না দাও, আমাকে সে 8টা চুড়ি এনে দিছে। সো সুইট। আমার এরকম আরেকটা সেট আছে, সেটা হলো যে গোল উঁচা এবং ডিজাইন করা, এটা আবার ফ্ল্যাট, খুবই সুন্দর। চুড়ির শব্দ আমার এত ভালো লাগে। সুজন, তুমি আর কিচ্ছু কিনা দিবা না? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। এইটা তো তোমার বেবির জন্য গিফট, আর বেবি ছিল লোকে বেবি হওয়ার জন্য গিফট। বার্থডে গিফট আমি কোন সময় তোমার লোকে বার্থডে সময় গিফট দিতে পারি না, ঈদের আগে দেই আর না পরে দেই। আচ্ছা ঠিক আছে, এটাই শেষ। এটা এত সুন্দর হয়েছে চুড়িটা। ইনো আমার আব্বা ছোটবেলায় বলতো আমার বেলুন বেলুন হাত, আমার হাতগুলা বানানোই হয়েছে চুড়ি পরার জন্য। হ্যাঁ, আর তুমি আমার লাইফ আসছো আমাকে চুড়ি পরানোর জন্য। আমি কোনোদিন বেলুন দিয়ে চুড়ি পরতে দেখি না। হ্যাঁ, আমি কোনোদিন বেলুন দিয়ে চুড়ি পরতে দেখি না। সুজন আমার জন্য কেকও আনছে, তিরামিসু কেকটা এখন আমরা কাটবো সবাই মিলে। যদি সবার মাথা ঠান্ডা থাকে, মানে টডলারকে নিয়ে কোনো কিছু করা যে কতটা কষ্টের। ও মাই গুডনেস, আমার আদ্রকে নিয়ে গত 8 বছরও এত বুঝাইতে হয় নাই, এত তাকে তেল মাখাইতে হয় নাই যতটুকু এই টডলারকে মাখাইতে হয়। এর মধ্যে এখনই মনে পড়ছে আমাদের শেহেরের পুপু করার জন্য। এই যে আর এইখানে ফোন নিয়ে ব্যস্ত, এর মধ্যে আমার বাবার একটা ন্যাপ হয়ে যাচ্ছে। একটা মানুষের জন্মদিন, নো রেসপেক্ট, নো রেসপেক্ট। I pee you. Yeah. Where is candle? এক সেকেন্ড, আসতে সেকেন্ড। আর তুমি হ্যাপি বার্থডে গানটা গাও তো। Happy birthday to you. Happy মাগো, I pee you. আর দের আই সি ইউ আর হ্যাপি বার্থডে মিলা হয়ে গেছে আই পি ইউ। সেই হলো সবথেকে বেশি এক্সাইটেড ক্যান্ডেলটা জ্বালানো নিয়ে। তার শুধু ক্যান্ডেল জ্বালাই দিব আর সে ফু দিবে। খালি মাঠে ফু দিয়ে দিবে। আর ভাইজানকে নিয়ে আসো। আর ড্রাগ করে ফেলছে। চলো ভাইজানকে নিয়ে আসি, তারপর আমরা ক্যান্ডেল জ্বালাবো। ওকে? এই যে আমার বাবা চলে আসছে। এখন আমরা বাবাকে নিয়ে, পাপাকে নিয়ে আর এই যে মাম্মাকে নিয়ে কেকটা কাটবো। আজকে হলো আমার 29 বছরে আমি পা দিলাম, 28 বছর শেষ। ভাবতেই কেমন লাগে, এই বছরটাই আমার 2 ঘরের শেষ বছর। এর পরের বছর থেকে আমার 3 ঘরের বছর শুরু হয়ে যাবে। ওয়াও, 21, 22, 23, 24, 25, 26, 27 পর্যন্ত মনে হয় শুনতে অনেক ভালোই ছিল, বাট 29 একটু চিন্তার বিষয়। আমার বাবার কোনোই চিন্তা নাই, মাশাআল্লাহ। এই যে আমার পাপা হলো ক্যান্ডেল কেকে দিয়ে দিছে, এখন আগুন জ্বালাই দিতে হবে। সে সবকিছু ডিরেক্ট করতেছে কোনটার পরে কোনটা দিতে হবে। নো, কেন?
Happy birthday to you. Happy birthday, dear. You say mama. Mama. সাথে আমরা ফুলাই দিই। Happy birthday to you. Happy birthday to me. Yay! আসো একটু এখন কেক কাটো না। তোমাকে দেখা যাচ্ছে না, ক্যামেরাটা একটু কর। তুমি একটু তাহলে আমার পিছনে চলে কাটো না। হ্যাপি বার্থডে। আর কতবার জ্বালাই না বে। দাঁড়াও, আগে কেক খাওয়াই নেই, আগে কেকটা তোমাকে দিয়ে নেই। ভাইজান, তারপরে তুমি। আচ্ছা আগে একটু খেয়ে নাও। এটা খেলে তারপরে দেব। না, তোমার কেক আগে তোমারে খাওয়াই। না না। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। দেখে আ করো। বলে ওর হলো সব আগ্রহ এই ক্যান্ডেলের প্রতি। মাম্মা ভালো থাকো, সুস্থ থাকো। আরেকটা ধুমায় আঙ্গুল দিয়ে কেক খেতেছে। এই ইয়ার, ডোন্ট ডু দ্যাট। মানে ফোর্ক দেওয়া হচ্ছে, ফোর্ক দিয়ে খাও। অনেক হার্ড আসলে সবকিছু ম্যানেজ করে এই ছোট ছোট খুশিগুলো সেলিব্রেট করা। থ্যাংক ইউ মামা। খাওয়া দিচ্ছে তো মানে মাশাআল্লাহ। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এখন কি শেষ হওয়া পর্যন্ত খাওয়াতেই থাকবে। আচ্ছা খাবো আমি, দাও বলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাকে সবকিছু দিয়েছেন, প্রয়োজনের বেশি। আর এখন কেকটা খেয়ে মনে হচ্ছে এটা অতিরিক্ত। হ্যাঁ, থ্যাংক ইউ। আদ্র, হ্যাপি বার্থডে টু ইউ। এটা আদ্র একটু ভিডিও করে তো হাসতেছে। আদ্র তুমি খুশি? বাবা ও আদ্র কি প্লিজ, কি বললো প্লিজ? আচ্ছা কি লাইট দিব? আচ্ছা ক্যান্ডেল দাও, ক্যান্ডেলটা যাচ্ছে বেচারা। সুজন, এই চুড়িগুলা যেন কয় ভরি ছিল? তুমি তো আমাকে বলছিলা, বাট আমার খেয়াল নাই। অনেকেই জিজ্ঞেস করবে। এটা 10 অথবা 11 মাঝামাঝি, 10 থেকে 11 ভরি। এক্স্যাক্টলি সুজনের মনে হয় মনে নাই। আমারও আমার এক্স্যাক্টলি মনে নেই আসলে কত গ্রাম ছিল। এটা জ্যাকসন হাইট থেকে নেওয়া হয়েছে, সোনা চাঁদি, তাই না? তোমার পছন্দ হয়েছে তাহলে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। আমার ওই সেটের সাথে থেকে অনেক আলাদা। এই যে সে ডেইলি বাবাকে হেল্প করে ভাইজানের খাবার রেডি করতে। আমরা হচ্ছে কি এই গভর্নমেন্ট ওয়ার্কার, একটা কাজ করতে 2 জন লাগে। এখন বাজে হলো রাত 1:39। বাচ্চারা সবাই বেডে চলে গেছে, আমিও এখন ফ্রেশ হয়ে বেডে যাব। যদিও ঘুমাবো না, আমি মোটামুটি সারা রাতই জেগে থাকি, কারণ বেবি শেহের এখন একটা ঘুম দিয়ে যে 3টা সাড়ে 3টার দিকে উঠবে, তারপরে দেখা যাবে যে একদম সকাল 6টা 7টা পর্যন্ত সজাগ। বাচ্চাকে লালন পালন করা খুবই কঠিন একটা কাজ, খুবই আনন্দের কাজও বটে, কিন্তু 3টা একসাথে লালন পালন করা আরেকটু বেশি কঠিন আর আরো বেশি আনন্দের। আমি আনন্দটাকেও সমানভাবে উপভোগ করতেছি, তার সাথে অনেক কঠিন পরিশ্রমও করতেছি আমার বাচ্চাদেরকে টেক কেয়ার করতে। আজকে আমার জন্মদিন, আজকে পুরাটা দিনটাই আমিময় থাকবো। সুজন তার 100% দিয়ে চেষ্টা করবে আজকের দিনটাতে আমার জন্য সবকিছু করার। অলরেডি সে আমাকে মিল্ক কেক খাওয়াইছে। আমি গল্প করতেছিলাম সুজনের কাছে যে দুবাইয়ে গিয়ে একটা মিল্ক কেক খাইছিলাম, সেটা এত ভালো লাগছে। সে খুঁজে বের করে আজকে বিকালবেলা আমাকে খাওয়াইছে। তারপরে তিরামিসু কেক আনছে, আর এই যে এতগুলা ফ্লাওয়ার আনছে শুধুমাত্র আমাকে খুশি করার জন্য। আমি মানুষ হিসেবে খুবই
খুবই সফট হার্টেড একটা মানুষ। আমি অন্যের কষ্ট কোনোভাবেই দেখতে পারি না। অন্য কেউ কষ্ট পেলে, আমার নিজের কষ্ট পেলে আমার যতটুকু না কষ্ট হয়, অন্য কারো কষ্ট দেখলে তার থেকে আমার কোটি গুণ বেশি কষ্ট হয়। কে আমাকে কি দিল না এগুলা দিয়ে আমার কিছুই যায় আসে না, কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক কম বয়স থেকেই টাকা পয়সা ইনকাম করার তৌফিক দিয়েছে। আমি অনেক কিছু আমার নিজের টাকা দিয়ে করতে পারি, সেটা কখনোই ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে কে আমাকে কিরকম ভালোবাসলো এবং কোন ইন্টেনশনে আমাকে ভালোবাসলো সেইটা। ঘুম থেকে উঠে দেখি সুজন আমার জন্য চা জাল করতেছে, দুধের চা। ঘুম থেকে উঠে তো দেখলাম সুজন চা বানাচ্ছে, তার সাথে নাকি সে হলো পরোটা বানানোর চেষ্টা করছে। কোথায় যাব? ওই রুমে? কেন? তোমার সহ্য হয় না? কেন? দেখো আমার নিয়ে চলে যাচ্ছে সে। কই যাবে? দাঁড়াও 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 একটা সেকেন্ড। বা তুমি কি কি দিছ? আমার মনে হয় পানি বেশি হয়ে গেছিল। এইখানে তো আমি শুধু পানি দিলাম আর লবণ। একটু পাউডার দাও, গরুর দুধ। না ওইটা লাগবে না, এমনিই পরোটা এত মজা হয়, ওইটা দিলে আরো বেশি মজা হয়ে যাবে। কোনো একদিন সুজনের সাথে বসে আমি মুভি দেখছিলাম। সেই মুভিতে দেখাচ্ছিল সবাই চা খাচ্ছে, দুধের চা। সেই চাটা দেখে আমি সুজনের সাথে শেয়ার করতেছিলাম যে এই চা দিয়ে পরোটা খেতে না জানি কত ভালো লাগবে। সেই মুহূর্তে তো পরোটা বানানোও হয়নি, খাওয়াও হয়নি, আমি ভুলেই গিয়েছিলাম। কিন্তু সুজন সেটা মনে রেখে দিয়েছিল যে আমার জন্মদিনের দিন সে ইউটিউব দেখে পরোটা বানানো শিখে তারপরে আমাকে পরোটা বানিয়ে খাওয়াবে। বেচারা সে যে 3টা বাচ্চাকে রেখে আমি ঘুমানো অবস্থায় এই পরোটার জন্য চেষ্টা করেছে, এইটাই আমার জন্য যথেষ্ট ছিল। আমার ওর কথা শুনে মনে হচ্ছিল যে কতক্ষণ বসে কান্না করি, যে আল্লাহ রব্বুল আলামিন অ্যাটলিস্ট আমাকে একটা মানুষ দিয়েছে যে আমার মুখ থেকে কথা পড়ার আগে পূরণ করে দেয় আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। সুজন যেহেতু চেষ্টা করে পরোটা বানাতে পারেনি, তাই আমি ভাবলাম যে বেচারার জন্য আমি নিজেই পরোটাটা বানিয়ে দিই। পরোটা বানাতে আমার একদমই কষ্টও লাগে না, সময়ও লাগে না, বরং অনেক বেশি ভালোও লাগে। কিন্তু পরোটা খাওয়ার পরে হয় যত সমস্যা, আর চা দিয়ে খেলে তো আরও বেশি সমস্যা হয়। এখনও তো আমার শরীরটা 100% ভালো হয়নি। দেখা যায় এখন অতিরিক্ত তেল জাতীয় কোনো খাবার খেলে আমার বুকে অনেক জ্বালাপোড়া করে। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি অ্যাটলিস্ট 6টা মাস আমি যে কোনো বেশি তৈলাক্ত খাবার, যেরকম লুচি, পরোটা, ডালপুরি, মুগলাই, এগুলো থেকে একটু দূরে থাকবো, যাতে করে আমার শরীরটা সবার আগে ভালো হয় এবং পরবর্তীতে আমি এই খাবারগুলো আরও বেশি বেশি এনজয় করতে পারি। সুজন সবসময় বলে আমার পরোটা বানানোর স্টাইলটা নাকি ইন্ডিয়ান স্টাইল মনে হয়। অবশ্যই তাই মনে হবে, কারণ আমি পরোটা বানানোটা শিখেছিলাম একজন ইন্ডিয়ান ব্লগারের কাছ থেকে। উনি আমার অনেক পছন্দের একটা মানুষ। ওনার ব্লগ আমি সেই আমেরিকাতে আসার পরপর সময় থেকে দেখি এবং এখন পর্যন্ত আমি ওনার ব্লগগুলো দেখি, ওনাকে ফলো করি। ওনার নাম হলো সৌমালী অধিকারী। ওনার একটা ছেলে আছে হাজব্যান্ড নিয়ে, এখন কোথায় থাকে আমি এক্স্যাক্টলি জানি না, তবে ওনার হাজব্যান্ডের জবের কারণে ওনারা অনেক মুভ করে সেটা আমি জানি। ওনার কাছ থেকে আমি শিখেছিলাম অনেক আগে, 7 বছর আগে, 6-7 বছর। তখন থেকে আমি এইভাবে পরোটা বানাই। পরোটা এত ভালো হয়, আমি যদি কখনো নেক্সট টাইম আর পরোটা বানাই এই কয়েক মাসের ভিতরে, অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এই পরোটাটা বানাই। খেতে অসাধারণ মজা হয়। সুজন যখন নিজের জন্য চা বানায় তখন এত পচা করে চা বানায়, কারণ সে ধৈর্য নিয়ে সময় নিয়ে চাটাকে জাল করে না, আর চা জাল না হলে তো চায়ের কোনো মজাই আসে না। কিন্তু আজকে এত সময় নিয়ে চুলার পাশে দাঁড়িয়ে থেকে এই দুধ চা বানিয়েছে। এত মজা হয়েছিল চাটা, মনে হচ্ছিল যে দোকানের বানানো চা, মাটির ভাঁড়ে। খুব সুন্দর হয়েছিল আজকের চাটা। থ্যাংক ইউ সো মাচ সুজন। আরে না, তুমি তো চেষ্টা করছো। হ্যাঁ, ভাইজানকে নিয়ে আসবো, তুমি বসো বসো।
বাবা কি হয়েছে বাবা? ওকে এখানে আসো। একা একা ঘুমাইছিল, ঘুম থেকে উঠে মানে আপসেট হয়ে গেছে। তুমি ঘুমাইছিল তো? আচ্ছা মনটা ভালো হয়ে যাবে। বাবাকে দিনের বেলা যদি বেডরুমে ঘুম পাড়িয়ে দেই, বাবার মনটা এত খারাপ থাকে, কিন্তু আমি চাই ও একটু বেডরুমে গিয়ে ঘুমাক, কারণ এই রুমে এত কোলাহল হয়, শব্দ হয়, আর এখন তো তার ঘুমটা অনেক প্রয়োজন। কিন্তু সে লিভিং রুমেই তার ভাই বোনদের সাথে থাকবে, এখানেই ঘুমাবে। আজকে ঘুম থেকে উঠে একা ছিল বেডরুমে, সেজন্য তার মনটা খারাপ হয়ে গেছে। সাথে সাথে কিন্তু সুজন গিয়ে নিয়ে এসেছে, তারপরও তার মনটা খারাপ। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে অন্য আরেকটা দিন আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।